এ যাবৎকালে যত সোনা বা রূপার গহনা কিনেছি না কেন কোনো জুয়েলারি বক্সে আমি এরকম সারপ্রাইজ পাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যেটা বলেছিলাম, এবার কিন্তু জুয়েলারি বক্সের মধ্যে আমি একটা বড় সারপ্রাইজ পেয়েছি, যেটা কিনা আমি নিজেও জানতাম না। আর সেই সারপ্রাইজটা কিন্তু এই লাল বক্সের মধ্যেই আছে। তো ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দিব কি সারপ্রাইজটা ছিল। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি, আমি হচ্ছে একটা সুন্দর ব্রেসলেট কিনেছি। তো ব্রেসলেটটা কিন্তু বেশ সুন্দর এবং ইউনিক ডিজাইনের, আর এটার মধ্যে খুব সুন্দর পাথর দেওয়া ছিল, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, ব্রেসলেটের প্রসঙ্গ যেহেতু আসলোই, আপনাদের এখানে একটা প্রশ্নের উত্তর দিই, যেটা কিনা আমি নিজেও জানতাম না। আমি যখন থেকে ইউটিউব চ্যানেল শুরু করেছি, আমি কিন্তু জানতাম না যে জুয়েলারির ভিডিও কিভাবে করতে হয়। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতাম আমার জুয়েলারিগুলো। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এত বেশি জুয়েলারি সম্পর্কে নলেজ ছিল না যে কোনটাকে ব্রেসলেট বলে, কোনটাকে বেঙ্গেলস বলে। তো এই জন্য আমি কি করেছি, বেঙ্গেলস আর ব্রেসলেট একসাথে বলে ফেলেছি, হজবরল করে বলে ফেলেছি। তো আমার কোনো এক ভিউয়ার্স, উনি আমাকে কমেন্ট করেছেন যে আপনি কোনো কিছু না জেনে কেন ভিডিও আপলোড করেন, আপনি তো বেঙ্গেলস আর ব্রেসলেট সম্পর্কে জানেনই না। তো পরে আমি চিন্তা করলাম, আসলেই তো মনে হয় আমি ভুল করেছি কোনো একটা। পরে আমি যখন সার্চ করলাম গুগল থেকে বা যে কোনো মাধ্যমেই হোক, আমি জেনেছি যে বেঙ্গেলস হচ্ছে চুড়ি টাইপের যেটা একটা পরে সেটা, আর ব্রেসলেট হচ্ছে এই যে যেটা একটু চুড়ির মতো এরকম শক্ত থাকে না, জাস্ট আপনাকে আংটা দিয়ে বা হুক দিয়ে লাগিয়ে নিতে হয়, সেটাই হচ্ছে ব্রেসলেট। তো যাই হোক, আমি ভুল করেছি, আপনারা আমাকে সুন্দর করে কমেন্ট করে শুনতে দিয়েছেন, সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজও বলছি, আমার যদি কোনো ভিডিওতে ভুল হয়ে থাকে, কোনো ভুল কথা আমি বলে থাকি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভুল তো মানুষেরই হয়, ঠিক না? আর সেই ভুলগুলো শুধরানোও তো মানুষের দায়িত্ব। তো কথা বলতে বলতে কিন্তু আপনাদের এই ব্রেসলেটটা সুন্দর মতো ডিটেলসে দেখিয়ে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন, আমি আবার পরেও দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আপনাদের এখানে আরেকটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে এই ব্রেসলেটটা আমি যেদিন কিনেছি ঠিক সেদিন থেকে এটা পরেই ছিলাম। আমার এতটা পছন্দ হয়েছিল এটা। তো আড়ং থেকে কোনো রূপার গহনা কিনলে কি থাকে, ট্যাগ লাগানো থাকে। তো ওই ট্যাগ না ছুটিয়ে তো আমি আসলে পরতে পারবো না। আর আমি যেহেতু ভিডিও করে আপনাদের আগে দেখাই, তারপর হচ্ছে আমি সেই ট্যাগটা ছুটিয়ে পরি কোনো গহনা। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, কেনার সাথে সাথে আর পরা হয় না, একেবারে ভিডিও শেষ করে তারপর পরতে পারি। আর এই গহনাগুলো কি হয়েছে, আমি অনেক দিন আগে কিনেছি, 1 মাস করে তারপর হচ্ছে ভিডিও করেছি। তো যাই হোক, এখন আপনাদের দেখাবো হচ্ছে মেইন সারপ্রাইজ। আচ্ছা, আগে একটু লক্ষ্য করেন, তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর লাইট জ্বলে উঠছে। জুয়েলারি বক্সের মধ্যে লাইট আছে, সেটা তো আমি কল্পনাও করতে পারি নাই। আপনারা হয়তো বা অনেকেই এটা দেখে থাকবেন, কিন্তু বিশ্বাস করেন আমি এর আগে কখনোই দেখি নাই। আর একটা জিনিস হচ্ছে কি, আমি যত জুয়েলারি কিনেছি ততই আমি বক্স পেয়েছি, কারণ আমার বক্স কালেক্ট করতে খুব ভালো লাগে। আপনারা যদি চান আমার জুয়েলারি বক্স দেখতে, তো অবশ্যই কমেন্টে জানাবেন, দেখে কিন্তু শিওর আপনারা অবাক হয়ে যাবেন। আমার এক বস্তা হয়েছে বক্সের। তো যাই হোক, এটা এত সুন্দর লাইট ছিল, আমি আপনাদের একদম অন্ধকার করে দেখালাম যে কীরকম দেখা যাচ্ছিল, অন্ধকারের মধ্যে একদম চকচক করতেছিল। তো এই আংটিটা কিন্তু কোনো ডায়মন্ডের আংটি না, এটা জাস্ট একটা সুন্দর সিলভারের আংটি বা হচ্ছে রূপার আংটি বলতে পারেন। তো এইটা এত সুন্দর বক্সের মধ্যে রাখার কারণে এত সুন্দর লাগতেছিল, এই বক্সের মধ্যে আপনি যে আংটি রাখেন না কেন একেবারে চকচক করে উঠবে। তো এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে আর খুবই পছন্দ হয়েছে। এই যাবৎকালে আমি এত সুন্দর জুয়েলারি বক্স কোথাও পাইনি, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বলতে পারেন এখন। তো আমি এটাকে খুব যত্ন করে রেখেছি। আপনাদের কাছে এরকম লাইট আলা বক্স আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওর মূল টপিকই ছিল এইটা, আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য একদম আগ্রহে বসেছিলাম যে কবে হচ্ছে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করব, আপনাদের সাথে এটা ঘটেছে কিনা। তো যাই হোক, এখন হচ্ছে আংটির প্রসঙ্গে আসি। এই আংটিটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু এত সুন্দর লাগতেছিল। দেখেন, একটা আঙ্গুলে পরলে বেশি ভালো লাগে, আর আমি যেহেতু হাতের মধ্যে 2-3টা আংটি একসাথে পরি, সেই জন্য আসলে এত বেশি ফোকাস হয় না। তো আপনারা যদি এরকম ধরনের আংটি কিনেন, চেষ্টা করবেন কোনো আংটি না পরে জাস্ট এই একটা আংটিই পরতে। এই হাতের মধ্যে জাস্ট এই একটা আংটি থাকবে, তাহলে দেখবেন সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু কত সুন্দর লাগতেছে। আংটিটার সাথে ব্রেসলেটটাও খুব ভালো মানিয়েছে। তো অবশ্যই জানাবেন আমার ব্রেসলেটটা বেশি সুন্দর হয়েছে নাকি আমার আংটিটা বেশি সুন্দর হয়েছে। তো আমার কাছে তো দুটাই বেশি পছন্দ হয়েছে। তো এই জুয়েলারি বক্সের মধ্যে এখন আমি অন্য আংটি রেখে দেখাচ্ছি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আপনাদের সাথে এটা হয় কিনা অবশ্যই কমেন্টে জানায়েন। তো বিষয়টা হচ্ছে, যখন মনে করেন আপনি একটা
একটা জুয়েলারি কেনা শুরু করেন তখন দেখবেন যে জুয়েলারি কিনতে ইচ্ছাই করে, মানে একাধিক আপনি কিনে ফেলেছেন। ঠিক সেরকম শাড়ির ক্ষেত্রে হতে পারে, জুতার ক্ষেত্রে হতে পারে। তো আমার ক্ষেত্রে জুয়েলারি বেশিরভাগ হয় যে জুয়েলারি কেনা শুরু করলে কিনতে ইচ্ছাই করে, মানে এর পরবর্তীতে আরও কিনি। তো একই জুয়েলারি শপ থেকে আমি কিন্তু অনেকগুলো জুয়েলারি কিনেছিলাম, মানে পরপর 3 দিন গিয়েছিলাম আমি, আর 3 দিনে কি কি জুয়েলারি কিনেছি সেগুলো কিন্তু ইতিমধ্যেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা রাখছি আপনাদের কাছে ভিডিওগুলো খুব ভালো লেগেছে। আর এটা ছিল সর্বশেষ ভিডিও, এরপরে আমি আর ওই দোকান থেকে কোনো জুয়েলারি কিনি নেই। আর এতক্ষণ পর্যন্ত যে আংটিগুলো দেখেছেন সেগুলো সবগুলোই কিন্তু সুন্দর লাগছিল। আর সাথে কিন্তু এই সুন্দর ঘড়িটাও আমি কিনেছিলাম। মূলত এই ঘড়িটা কেনারই আমার বেশি ইচ্ছা ছিল, কারণ এরকম সবুজ কালার ডায়াল আমার কাছে খুব বেশি ভাল লাগে। তো যাই হোক, অ্যাটলিস্ট সেনা শপিং কমপ্লেক্সে আমি এই ঘড়িটা পেয়ে গিয়েছি, আর ঘড়িটা আমার কাছে বেশ আনকমন লেগেছিল। আপনাদের কাছে এই ঘড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি আসলে ঘড়িটা পরে দেখাচ্ছি। ঘড়িটা একটু বড় ছিল, আমি আবার দোকান থেকে কেটে আমার হাতের সাইজ অনুযায়ী করে নিয়ে আসছি। তাও একটু লুজ টাইপের, আর লুজ টাইপের ফিটিংসই ভাল লাগে ঘড়ির ক্ষেত্রে। তো যাই হোক, আমার কাছে কিন্তু ঘড়িটা বেশ সুন্দর লাগছে, বিশেষ করে এটা সবুজ কালারটা। তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কত টাকা বিল হয়েছিল আমার। তো খুবই কম হয়েছিল, মাত্র 1800 টাকা হয়েছিল। তো এই দোকানে 3 দিন আমি যা কিনেছি সবচেয়ে কম দাম ছিল আজকের দিনটা, মানে হচ্ছে এখন যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এর আগে কিন্তু আমি অনেক অনেক দাম দিয়ে কিনেছি। তো সত্যি কথা বলতে ওই দিনগুলোতে আমার কাছে মজুরিও নিয়েছিল, তো আমি অনেক ঠকেছিলাম। এই দিন আসলে আমি জিতে গিয়েছিলাম, আমার মনে হচ্ছে যে ওরা আমার কাছ থেকে বেশ কম দাম নিয়েছিল। তো সব শেষে আবারও দেখিয়ে দিচ্ছি জুয়েলারি বক্সটা কত সুন্দর, সাথে আংটিটাও, তারপর হচ্ছে ব্রেসলেটটা। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, সাথে সাথে হচ্ছে এই সারপ্রাইজটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।